বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সরকার প্রধান ও ক্ষমতা গ্রহণের পটভূমি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময় ও ঘটনাবহুল। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানরা নানা চড়াই উতরাই পেরিয়ে ক্ষমতায় এসেছেন এবং বিদায় নিয়েছেন। কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কখনো আবার সামরিক শাসন বা পটপরিবর্তনের মাধ্যমে বদলে গেছে ক্ষমতার পালাবদল। প্রথম সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণ। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়ে এবং পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১২ই জানুয়ারি তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে সংসদীয় পদ্ধতির সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭৫ সালের বাকশাল গঠনের মাধ্যমে তিনি পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু একই বছরের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন। জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ ও বিদায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পটপরিবর্তনের পর সামরিক আইন জারি করা হয়। নানা রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও ১৯৮২ সালের ২৪শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। দীর্ঘ প্রায় ৯ বছর সামরিক ও রাজনৈতিক শাসনের পর তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও ৯০-এর দশক। এরশাদ পতনের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত অস্থায়ী সরকারের অধীনে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাজনৈতিক আন্দোলন ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে ১৯৯৬ সালের নির্বাচনে আবার ক্ষমতার পালাবদল ঘটে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রথমবারের মতো সরকার গঠন করেন। এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপি জোট জয়ী হয়ে ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০০৬ সালের রাজনৈতিক সংকট ও ১-১১ পটপরিবর্তনের পর ড ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করে। দীর্ঘমেয়াদী শাসনকাল এবং ২০২৪ সালের ঐতিহাসিক পটপরিবর্তন। দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করেন। এরপর থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন সহ দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগ সরকার, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দীর্ঘমেয়াদী শাসনকাল হিসেবে চিহ্নিত হয়ে আছে। তবে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির সরকার গঠন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুনরায় সরকার গঠন করে এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসে। বিশেষ নিবেদন: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে এবং স্থানীয় নানা তথ্য পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।